নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাড়ি অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা হচ্ছে অঙ্গারক যোগ সংক্রান্ত। অঙ্গারক যোগ কী, কীভাবে সংগঠিত হয় সে বিষয়ে আলোচনা, কখন ফলদান করে বা আপনি ফল লাভ করবেন সে বিষয়ে আলোচনা, কী ফল লাভ করবেন সে বিষয়ে আলোচনা। নামটি অবশ্যই শুনেছেন, দেখেছেন, বুঝতে পেরেছেন। অঙ্গারক অর্থাৎ আগুন জ্বলার পর যে দগদগে যে ছাইটায় আগুন থাকে সেটাকে অঙ্গারক বলা হয়, বা সেটা নিভে গেলেও যে ছাই অংশটা পড়ে থাকে সেটাকে অঙ্গারক যোগ বলা হয়। অর্থাৎ এক কথায় জীবনকে পুড়ে ছারখার করে দিতে পারে এই অঙ্গারক যোগ। বেশিরভাগ ক্ষেত্রে, খুব স্বল্প ক্ষেত্রে কিন্তু আপনাকে উন্নতি দান করতে পারে, তবে যে উন্নতিটা হবে সেটা কিন্তু প্রবল উন্নতি যোগ। তাইলে আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে অঙ্গারক যোগ কীভাবে সংগঠিত হয়। প্রথমে কি না, অঙ্গারক যোগ সম্বন্ধে বললাম। কিভাবে সংগঠিত হয় না, রাহু মঙ্গল একত্রে, এই যে 12টি রাশি আছে আপনার কুণ্ডলিতে, যে কোনো একটি ঘরে 6 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে তবে অঙ্গারক যোগ তৈরি হয়, এবং সেটা প্রবল অঙ্গারক যোগ। বোঝা গেল জিনিসটা। এবারে প্রশ্ন হচ্ছে কখন ফলদান করে। এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিতে হবে। অঙ্গারক যোগ কম বেশি সারা জীবন দেবে, কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এই যে দশার চক্র চলে তার মধ্যে যখনই রাহু আর মঙ্গলের দশার কাছাকাছি চলে আসে তখনই ব্যাপারটা ঘটে। আমি একাধারে বোঝাচ্ছি। ধরুন আপনার এই মুহূর্তে রাহুর মহাদশা চলছে, এই চলতে চলতে রাহুর মহাদশাকালে মঙ্গলের অন্তর্দশা যখন চলে আসবে তখন এই অঙ্গারক যোগের ফললাভ করবেন, অর্থাৎ অঙ্গারক যোগ অ্যাক্টিভ হয়ে যাবে, তার প্রাবল্যতা প্রদান করবে। আবার মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশা একই। আবার ধরুন অন্তর্দশা চলছে মঙ্গলের, প্রত্যন্তর্দশা রাহুর, বা অন্তর্দশা রাহুর, প্রত্যন্তর্দশা মঙ্গলের, সেক্ষেত্রে সে সময়েও আপনি কিঞ্চিৎ ফললাভ অবশ্যই করবেন। তবে তখন যদি দশাপতি ভালো থাকে তার প্রভাবটা কম আসবে, অন্যথায় কিন্তু আবার প্রভাব বেড়েও যেতে পারে। যে দশাপতি সে যদি আপনার শত্রু হয়, সে আপনার ক্ষতিকারক জায়গায় থাকে, তাইলে এর প্রভাব আরও গুরুতর আপনি পাবেন। এবারে আরেকটি সময় আপনি পাবেন যখন গোচরে পরিভ্রমণ করছে গ্রহগুলি কোনো একটি রাশিতে, রাহু মঙ্গল যখন ঘুরতে ঘুরতে 6 ডিগ্রির মধ্যে চলে আসবে তখন কিন্তু আপনার যে ঘরেই অঙ্গারক যোগ ঘটুক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ সেই ঘর এবং সেই ঘর থেকে যে যে জায়গাগুলোতে দৃষ্টি দান করছে গ্রহগুলি সেই জায়গাগুলোর ফল লাভ আপনি করতে শুরু করবেন। সেটা ভালো জায়গায় হলে ভালো ফল লাভ করবেন, খারাপ জায়গায় হলে খারাপ ফল লাভ করবেন। তাইলে ভালো খারাপ বলতে এখানে আবার অনেক ব্যাপার আছে। কুণ্ডলিতে আমরা সব সময় দেখে থাকি যে মোটামুটি 1, 5, 9 ভালো ফল পাওয়ার জায়গা, কেন্দ্রগুলি থেকে ভালো ফল পাওয়ার জায়গা না। এক্ষেত্রে সেভাবে বিচার করা যাবে না। ভাগ্যস্থলে অঙ্গারক যোগ ভাগ্যটি পুড়ে ছাড়খার। যদি সেটা রাহু এবং মঙ্গলের অপ্রিয় ঘর হয়ে থাকে, একটা উদাহরণ দিলাম। এবারে মূল আলোচনায় চলে যাচ্ছি, কি ফললাভ করতে চলেছেন। ধরুন আজকে তো আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে। হ্যাঁ, লগ্ন সাপেক্ষে 70% ফল অঙ্গারক যোগ থেকে পাবেন, আর রাশি সাপেক্ষে 30% ফল পাবেন। সুতরাং রাশি সাপেক্ষে যদি বিচার করেন যে ফলটা দেখতে পাবেন, লগ্ন সাপেক্ষে যেই ঘরে অবস্থান করবে 70% ফল আপনি তা উপলব্ধি করতে পারবেন, এটা ক্লিয়ার। বৃশ্চিক লগ্ন বা রাশি, এর যদি প্রথম ঘর অর্থাৎ আপনার লগ্ন বা রাশিতে যদি অঙ্গারক যোগ ঘটে থাকে, আপনার জীবনে কি ঘটতে চলেছে এই জায়গায় একটু সূক্ষ্মভাবে বুঝে নেওয়ার দরকার। কেউ হয়তো ভাবছেন আমি শুধু ফলটা জানবো, কারণটা জানার দরকার নেই। না, কারণ জানার দরকার আছে, তবে গিয়ে আপনি এই খারাপ বা ভালোটাকে কীভাবে কাজে লাগাবেন সেটা বুঝতে পারবেন, অন্যথায় কিন্তু বিভ্রম ঘটবে। এই জায়গায় অঙ্গারক হলে আপনার মধ্যে মঙ্গল তার নিজস্ব জায়গা, আপনার মধ্যে একটা তেজ, বল, সাহসিকতা এগুলো থাকবে, থাকা উচিত আপনার, যেহেতু তার নিজের ঘরে মঙ্গল বসে আছেন। তাই এই জায়গায় যদি রাহু চলে আসে তিনি কি করবেন না, রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করেন তার
কর্মক্ষমতাটাকে বাড়িয়ে দেন। অর্থাৎ আপনার মধ্যে বিরাট তেজ, বিরাট অহংকার, বিরাট জোশ, বিরাট হিম্মত, বিরাট মানে সাহস দেখাতে গিয়ে আপনি কিন্তু প্রচণ্ডভাবে বিপদগ্রস্ত হবেন। তো কীভাবে বিপদগ্রস্ত হবেন? ধরুন সমাজে একটা কিছু ঘটনা ঘটছে, সবাই ভাবছে যাব কি যাব না, আপনি কিন্তু বিরাট সাহসিকতা দিয়ে এগিয়ে চলে গেলেন বিষয়টির কাছে। দেখা গেল আপনার সাহসিকতা দিয়ে লোকে বাহ খুব সুন্দর, কি বিরাট সাহস ইত্যাদি দেখালো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ঝামেলাটায় আপনি গেছেন ওই ঝামেলায় নিজে জড়িয়ে গিয়ে আপনি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হলেন। অর্থাৎ জীবনে আপনি একটা বড় ধাক্কা খেলেন। একটা ধরুন বাইক চালাচ্ছেন, আপনার মধ্যে তো বিরাট হিম্মত, জোশ, আমিই পারবো, আমিই সবচেয়ে বেশি করতে পারি। একটি বাইক যাচ্ছে, তাকে ওভারটেক করবেন, তাকে আপনি হারিয়ে দেবেন, এইরকম একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। কেন? রাহু আছে, সাহসিকতাটা বাড়িয়ে দেবে। আপনি ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন নিজে নিজে বা অন্যের সাথে। এবারে প্রশ্ন হচ্ছে, তাইলে ওভারটেক করতে গিয়ে আমি পড়বো কেন? না, রাহু বিভ্রমতা তৈরি করে। অতএব আপনি যে সাহসটা পাচ্ছেন তার বিভ্রম তৈরি করছে রাহু। অর্থাৎ আপনি মনে করেছেন আমি পেরিয়ে যাব, কিন্তু যাওয়ার মতো রাস্তা বা পরিসর বা পরিবেশ সেখানে নেই। অথচ রাহুর বিভ্রমতার কারণে, অতিরিক্ত বল সাহস দেওয়ার কারণে আপনি অতিক্রম করার চেষ্টা করলেন, অ্যাক্সিডেন্ট করলেন, পা হাত ভাঙল, জীবন সংশয় হলো। এটা একটু জাস্ট বেশি করে বুঝিয়ে দিলাম এই কারণে প্রত্যেকটা ঘর একইভাবে আপনাকে অনুভব করতে হবে, যেখানে যেখানে আমি আলোচনাটা করতে চাইছি। যাই হোক, এইখানে কিন্তু অঙ্গারক যোগ প্রচণ্ড ক্ষতিকারক এবং আপনার বল, আপনার সাহস, আপনার অহংকার, আপনার হিম্মত দেখাতে গিয়ে ঘটবে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অপবাদ ঘটতে পারে, মানুষের কাছে গ্রহণযোগ্যতার অভাব ঘটতে পারে। এইরকমভাবে নানাভাবে আপনি বিপর্যস্ত হবেন। এরপর সংক্ষেপে বাকি 11টা ঘর বোঝালে আপনি বুঝে যাবেন। দ্বিতীয় ঘরে যদি অঙ্গারক যোগ হয়ে থাকে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি বিপর্যস্ত হবেন। কুটুম্বদের সঙ্গে আপনার বনিবনার অভাব ঘটবে। আপনার মুখ থেকে আপনার সাহস অহংকারের দ্বারা বাজে কথা বেরাবে। কুখাদ্যে আপনি আসক্ত হয়ে পড়বেন। অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হবেন, সঞ্চয় আপনার থাকবে না। তৃতীয় স্থলে যদি আপনার অঙ্গারক যোগ হয়ে থাকে, খুব ভালো যোগাযোগ আসবে, কিন্তু সেই যোগাযোগ আপনি নিজের কারণে শেষ মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন না। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে সমস্যায় পড়বেন। পাড়াপড়শিদের সাথে প্রাথমিক স্তরে আপনার গ্রহণযোগ্যতা চলে এলেও পরবর্তী ক্ষেত্রে কোনো একটা ভুলের কারণে সেই গ্রহণযোগ্যতা হারাবেন। যোগাযোগ, পরাক্রমতা, এগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই এই জায়গায় যদি কোনো কারণে রাহু আপনার ভালো নক্ষত্র পেয়ে থাকে, ভালো নক্ষত্র বলতে আবার অন্য জায়গায় ঢুকে গেলাম, সেটা হচ্ছে নবতারা চক্রের সম্পদ তারা, আপনার মিত্র তারা, অতি মিত্র তারায় রাহু বসে থাকে। মঙ্গল যদি মোটামুটি, এখানে মঙ্গল তো উচ্চ, তাইলে কিন্তু আপনি সেই যোগাযোগকে কাজে লাগিয়ে প্রবল উন্নতি করতে পারেন। অন্যথায় কিন্তু সর্বক্ষেত্রে আপনার এই জায়গাটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। চতুর্থ ঘরে অঙ্গারক যোগ, পরিবারের মধ্যে অহরহ সংঘর্ষ, পরিবারের মধ্যে বিবিধ রকমের সমস্যা, পরিবারের মধ্যে একে অপরকে মেনে না নেওয়া। আপনি যদি পরিবারের কোনো গাড়ির ব্যবসা থাকে, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। জমি বাড়ি নিয়ে সমস্যা, আইনি লিটিগেশন, পারিবারিকভাবে ঋণগ্রস্ত হওয়ার যোগ। পরিবারের কেউ নয় কেউ বিবিধ সমস্যার দ্বারা পরিবারকে উত্তপ্ত করবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না এই জায়গায়। তবে এই ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, এই যে বললাম নবতারা চক্রে যদি ভালো তারা পেয়ে থাকে, আপনি গাড়ি ব্যবসায়, বাড়ি ব্যবসা বা এই জাতীয় কাজে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। পঞ্চম ঘর, এখানে আরও একটা জিনিস আছে, স্নাতক স্তর পর্যন্ত শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অঙ্গারক যোগ পঠন পাঠনকে অনেকটা খারাপ করে দেবে। তবে যারা কম্পিউটার জাতীয় কাজ করেন, ফটোগ্রাফি জাতীয় কাজ করেন, কোনো সাহসিকতামূলক কাজ করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা খারাপ যাবে না। তবে একটু
বিভিন্ন রকম বাজে ধরনের নেশা, বন্ধু ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়ে পঠন পাঠনটা আপনার খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি আছে। পঞ্চম স্থল থেকে যদি আমরা আলোচনা করতে যাই, প্রেম কিন্তু আপনাদের টিকবে না। প্রচুর প্রেম আসবে জীবনে, কিন্তু প্রেমগুলো টিকবে না। সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। যাদের সন্তান আছে, সন্তানকে নিয়ে আপনারা বীতশ্রদ্ধ হয়ে পড়বেন তার আচরণে। যারা উচ্চশিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় প্রচণ্ড বাধা আসবে, বিপর্যস্ত বোধ করবেন। সফলতা বেশ কিছু জায়গায় আটকে দেবে, আবার বেশ কিছু জায়গায় সফলতা পাবেন। কোন কোন জায়গাগুলো পেতে চলেছেন? প্রশাসনিক ক্ষেত্রে, পুলিশ, মিলিটারি, বিভিন্ন রকম সাহসীমূলক কাজ, সেই জায়গায়। যারা ফটোগ্রাফির জায়গায় আছেন খুব ভালো। যারা কম্পিউটার নিয়ে কোনো কাজ করছেন অবশ্যই ভালো, খুব ভালো রেজাল্ট পাবেন এই জায়গায়। হ্যাঁ, এবারে আপনার পঞ্চম প্রতি ধরুন এখানকার বৃহস্পতি সে কোনো কারণে নবমে এসে বসে উচ্চ হয়ে গেল, আপনি বড় বড় রিসার্চের জায়গায় যেতে পারেন। এই কম্পিউটার নিয়ে বা এইসব ডেটা ফেটা যা হয় ওই জাতীয় জায়গায়, সেই সব জায়গা থেকে বড় বড় রিসার্চের জায়গায় যেতে পারেন। কেউ রক্ত সম্বন্ধিত বিষয় নিয়ে রিসার্চের জায়গায় যেতে পারেন, হতে পারে। কিন্তু এই পঞ্চমপতি যদি খারাপ জায়গায় থেকে থাকে, আপনার পঞ্চমে যদি অঙ্গারক যোগ হয়, পুরো উচ্চশিক্ষা সাফল্য প্রতিষ্ঠার জায়গাটা ধ্বংস হয়ে যায়। বোঝাতে পেরেছি? ষষ্ঠ ঘরে যদি কোনো কারণে অঙ্গারক যোগ হয়, হ্যাঁ, ঋণ পরিশোধের জায়গা মঙ্গল তৈরি করবে, ঋণ হতে দেবে না। সাহসিকতা ভালো জায়গায় লাগাতে পারবেন, শত্রু দমন করতে পারবেন। এগুলো যেরকম ঠিক, সাথে সাথে ভাবতে হবে আপনার শত্রু কিন্তু আপনি নিজে তৈরি করবেন। ঋণ আপনার পরিশোধ হবে, কিন্তু ঋণ নেওয়ার জায়গাটাও আপনার দ্বারা তৈরি হবে। রোগের কারণ আপনিই হবেন, কিন্তু রোগ আপনি প্রশমিত করতে পারবেন বা চিকিৎসার দ্বারা প্রশমিত হবে। যে একটা উদাহরণ দিই, অনেকক্ষণ দিলাম না, এই ব্যবহারগুলো একটু দেয়নি, এটা একটু দিই। রোগ তৈরি কিভাবে করবেন? না, রাহু আপনাকে আসক্ত করাবে। ধরুন আপনি প্রচুর পরিমাণে, এই জায়গাটা এটা হচ্ছে অগ্নিতত্ত্বের ঘর, আপনি ধূমপানে প্রচুর পরিমাণে রাহু আপনাকে আসক্ত করাবে, সেখান থেকে দেখা গেল আপনার একটা রোগ তৈরি হলো। কিন্তু মঙ্গল যেহেতু তার স্বগৃহে ষষ্ঠে বসে আছেন, সেই রোগ যখন চিকিৎসা করাতে যাবেন আপনি কিন্তু চিকিৎসা করিয়ে উপশম লাভ করবেন, অথচ রোগটা তৈরির কারণ কিন্তু আপনি বা আপনার আচরণ। সেরকম অনুরূপভাবে শত্রুতার ক্ষেত্র, ঋণের ক্ষেত্র, পুরো এই জায়গাটা ধরে নিতে হবে একইভাবে। অনেকটা বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। সপ্তমে যদি অঙ্গারক যোগ হয়, আপনাদের ভূমি জমি সংক্রান্ত বিষয়গুলো থেকে ব্যবসা করলে লাভবান হবেন। কম্পিউটার ব্যবসা, বিভিন্ন রকম ডিজিটাল জাতীয় ব্যবসা, ইলেকট্রিকের ব্যবসা, ফটোগ্রাফির ব্যবসা, এইসব ব্যবসা থেকে লাভবান হবেন। অন্যথায় যেসব ব্যবসা করবেন সেই ব্যবসাগুলি সাংঘাতিকভাবে মার খাবে, ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ব্যবসায় আপনার বিবিধ ধরনের সমস্যা হবে, ব্যবসায় ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাবে। বা আইনি লিটিগেশন, বা আপনার ধরুন ব্যবসা ক্ষেত্রে ধরে নিন না পার্টনারশিপ ব্যবসা, প্রচুর সমস্যায় পড়বেন এই জায়গায়। দাম্পত্য অসুখে পূর্ণ হয়ে যাবে, অসুখী হয়ে উঠবে দাম্পত্য, বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই ভালো করে জটক বিচার করিয়ে বিবাহ করবেন, না হলে সমস্যা অবশ্যম্ভাবী। অষ্টমে যদি আপনার অঙ্গারক যোগ হয়ে থাকে, বড় বড় জায়গায় কোম্পানিতে আপনি কিন্তু সাহসীমূলক কাজ পাবেন। আপনার সাহসিকতার জন্য প্রচুর সুনাম পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, কিছু কিছু রিসার্চের জায়গায় আপনি যেতে পারেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার অ্যাক্সিডেন্টাল যোগ প্রচুর, রক্তপাত যোগ প্রচুর। বিবিধ কারণে আপনার শরীরের অবনতি ঘটার সম্ভাবনা দেখা যাবে এই জায়গায়।
সুতরাং আপনাকে এই জায়গায় সাবধান থাকতে হবে। তবে এই জায়গায় যদি হয় আপনাদের অনেক ভালো দিকও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই জায়গায় যদি হয় আপনি খুব ভালো ফল পাচ্ছেন। নবমে অঙ্গারক যোগ, এই জায়গায় যদি অঙ্গারক যোগ হয়ে থাকে ভাগ্য পুরে ছাড়খাড়। হ্যাঁ, এই জায়গায় মঙ্গল নিচস্থ, সঙ্গে রাহু 6 ডিগ্রির মধ্যে থাকলে বিরাট সমস্যা, ভাগ্য বিড়ম্বিত হবে। ভাগ্য এমন একটা জিনিস, একটা জিনিসে আবদ্ধ নয়। আপনার শৈশব থেকে শুরু করে, অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা থেকে শুরু করে প্রেম, শিক্ষা, সন্তান, বিবাহ, তারপর বিবাহের পর দাম্পত্য, চাকরি প্রাপ্তি, কর্মোন্নতি, কর্ম থেকে উপার্জন, সব নিয়ে তো একটা ভাগ্য বিবেচনা করা হয়। এইখানে বেশিরভাগ সিংহভাগ ক্ষেত্রে আপনার ভাগ্য বিড়ম্বিত হবে। এই জায়গায় যদি অঙ্গারক যোগ থাকে আপনাকে অতি সচেতন হওয়া কর্তব্য। এবার দশম স্থলে অঙ্গারক যোগ যদি হয়ে আপনি অবশ্যই মাথায় রাখবেন, আপনি কিন্তু পুলিশ, মিলিটারি, প্রশাসনিক ক্ষেত্রের উচ্চ পদাধিকারী হবেন এবং আপনি কিন্তু সাহসীমূলক কাজে যথেষ্টভাবে নিজের দক্ষতা প্রদর্শন করতে পারবেন, যে কোনো সাহসী কাজে। এ ব্যতীত আরও কিছু কর্ম আছে। ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত এসব জায়গাগুলো খুব ভালো ফল পাবেন, আপনি যথেষ্ট উন্নতির জায়গা হবে। তবে নবতারা চক্রে যদি আরও ভালো জায়গা পেয়ে যায় তাইলে দেখা গেল আরও তো ভালো। একাদশে অঙ্গারক যোগ, উপার্জন নিয়ে ছিনিমিনি খেলবে। আপনি উপার্জন করবেন, যে উপার্জন করতে গিয়ে সময় পরিস্থিতি তৈরি হবে, উপার্জনের কারণে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়বেন। আবার কারুর ক্ষেত্রে উপার্জন স্তব্ধ হয়ে যাবে, চেষ্টা করেও উপার্জন করতে পারবেন না, কারণ মঙ্গল এই জায়গায় কোনো সময় ভালো ফল দেন না। আর রাহুর ক্ষেত্রেও তথৈবচ। তবে একা যদি রাহু থাকে তাহলে বিশাল ফল, কিন্তু যেহেতু মঙ্গলযুক্ত রাহু ভালো ফল দেবে না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি দুধ খাচ্ছেন, খুব সুন্দর দুধ, খুব উপাদেয় পুষ্টিকর খাদ্য, কিন্তু এই দুধটা খাওয়ার সময় দুধ খেয়ে 2 ফোঁটা লেবু খেয়ে দিলেন, সঙ্গে সঙ্গে অ্যাসিড হবে। সেরকম এই জায়গাটায় দেখা যাচ্ছে দুধ আর লেবুর রস মিশে গিয়ে অঙ্গারক যোগটাকে, আপনার ভালোটাকে খারাপ করে দিচ্ছে, শরীরের পক্ষে ক্ষতিকারক। এখানে উপার্জনের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলভাবে ক্ষতি তৈরি করবে। নীচভাবে কিছু উপার্জনের মানসিকতা তৈরি হবে, সেখানে সাহস দেখাবেন, এই আমি নিয়ে নিব ঘুষ, কী যায় আসে, কে বুঝতে পারবে, কে কী বলবে। কিন্তু দেখুন প্রত্যেক ক্রিয়ারই একটা ফল আছে, সেই ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। এবারে দ্বাদশে অঙ্গারক যোগ, একটু বিদেশ গমন যোগ দেখতে পাওয়া যাবে সেই জায়গায়। তবে হ্যাঁ, বিদেশ গমন যোগ যেমন দেখা যাবে, যাওয়ার সময় কিছু বিভ্রান্তি, ভুলভাল এই ঘটনা ঘটবে। আপনার হিম্মত, জোশ এইসব দেখানোর কারণে আপনাকে হাসপাতাল যেতে হতে পারে, জেলখানায় যেতে হতে পারে। এই জাতীয় জায়গাগুলো আপনার জীবনে প্রবল হারে ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সর্বোপরি একটি কথা বলে রাখি, যাদের কুণ্ডলিতে অঙ্গারক যোগ আছে, আপনার জীবনে কোনো নয় কোনো এক সময়ে দীর্ঘ সময়ের জন্য বাড়ির বাইরে থাকতে হবে। অঙ্গারক যোগ আপনাকে বাড়ি ছাড়া করবেই। মিলিয়ে নেবেন আমার কথা। যাই হোক, দীর্ঘ আলোচনা হয়ে গেল, তাও কিছু বলতে পারলাম না, কারণ আমি তো কেবলমাত্র লগ্ন নিয়ে একটু বলছিলাম বিশ্লেষণাত্মকভাবে, ষষ্ঠ নিয়ে কিঞ্চিত বলছিলাম, বাকি তো ফলাদেশ দিলাম, কারণ না হলে এরকম ভিডিও করতে গেলে 3-4 ঘন্টার ভিডিও হয়ে যায় একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে গেলে। তবে অন্যান্য ভিডিওগুলো দেখুন, হয়তো এখানে আমি লগ্ন আর ষষ্ঠ ঘর নিয়ে একটু আলোচনা করলাম, পরেরটা হয়তো দ্বিতীয় তৃতীয় নিয়ে করতে পারি। দিলে প্রত্যেকটা ঘরে যখন দীর্ঘ আলোচনা হবে, আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কী ঘটতে চলেছে। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না, তাইলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনি একটা কাজ বারবার চেষ্টা করছেন, শেষ মুহূর্তে আটকে যাচ্ছে, দেখুন আপনার দশমে অঙ্গারক যোগ আছে কিনা। কর্মক্ষেত্রে আছেন, সফলতা পাচ্ছেন না, আপনার কুণ্ডলিতে অঙ্গারক যোগ আছে কিনা দেখুন। প্রচুর হারে প্রেম আসছে আপনার কাছে, কোনো প্রেমটি টিকছে না,
পঞ্চমে অঙ্গারক যোগ আছে কিনা দেখুন। বাড়িতে অহরহ কলহ চলছে, চতুর্থে অঙ্গারক যোগ আছে নাকি দেখুন। প্রচুর উপার্জন করছেন, 1 টাকা সঞ্চয় করতে পারছেন না, দ্বিতীয় অঙ্গারক যোগ আছে নাকি দেখুন। খাবার খাচ্ছেন সুস্থ তৈরি, হঠাৎ খাবারটা হজম হচ্ছে না, দ্বিতীয় অঙ্গারক যোগ আছে নাকি দেখুন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, দ্বিতীয় অঙ্গারক যোগ আছে নাকি দেখুন। দেখুন, আলোচনা করতে গেলে বৃহত্তর আলোচনা। যাই হোক, আমি সংক্ষেপে আলোচনা করলাম, বাকি বৃহত্তর জানতে হলে আপনাকে কুণ্ডলী বিচার করাতে হবে। নাম্বার দেওয়া আছে 9609078231 কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 8972451464 হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই দক্ষিণা দিতে হবে, কারণ আলোচনা দীর্ঘ সময় ধরে করব আপনার সাথে, পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেব। অবশ্যই আমার কর্মের যে মূল্য আমাকে নিতেই হবে এবং আপনার দেওয়াও কর্তব্য। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আলোচনা কেমন লাগলো জানাবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।